তো আমরা আমাদের সবচেয়ে বেসিক প্রবলেম যেটা, যে আমরা যখন হোস্টিং কিনি, হোস্টিং কেনার পর প্রথমেই আমরা এই ভুলটা করি যে নেম সার্ভার চেঞ্জ হয়েছে কিনা এটা চেক না করেই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলি বা আদার্স কাজ করে ফেলি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবকিছু করলেন, লাস্টে বলতেছেন যে আমার তো আসলে কিছুই হয়নি, আমার তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না, ভিতরে গেলে এরর দেখাচ্ছে বা আসতেছে না। তো দেখেন, এটা খুব কমন একটা কনসেপ্ট। আপনি যদি হোস্টিং আমাদের এখান থেকে কিনেন তাহলে আপনার অবশ্যই একটা ডোমেইন অবশ্যই আপনার আছে, অথবা আপনি ডোমেইন হোস্টিং একসাথে অর্ডার করেছেন আমাদের এখান থেকে। তো অনেকে দেখা যাচ্ছে যে অন্য জায়গা থেকে ডোমেইন কিনে আমাদের এখান থেকে শুধু হোস্টিং অর্ডার করে, তাদের জন্য এটা খুব নেসেসারি একটা ভিডিও। আর তাদের তো ম্যান্ডেটরি। আর যারা আমাদের এখান থেকে ডোমেইন হোস্টিং যেটা একসাথে কিনতেছেন, বা এরকম অনেক সময় করেন অনেকে যে শুধু ডোমেইন একবার অর্ডার করছেন, তারপরে শুধু হোস্টিং একবার অর্ডার করছেন আলাদা আলাদা, সেক্ষেত্রে কিন্তু অটো আপনার নেম সার্ভারটা চেঞ্জ হবে না, আপনি নিজের করতে হবে। কিন্তু আপনি যদি ডোমেইন হোস্টিং যেটা একসাথে অর্ডার করেন আমাদের এখান থেকে, তাহলে অটো চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা দেখতেই হবে। তো নেম সার্ভার জিনিসটা কি? আসলে নেম সার্ভার হলো আপনার ডোমেইন আর হোস্টিংটা একসাথে ইন্টিগ্রেট করা বা সিঙ্ক করা। তো এটা আমরা কিভাবে করব? তো আপনাকে দেখেন, আপনি যখন হোস্টিং কিনবেন আপনাকে আমরা হোস্টিং এর ডিটেলস পাঠানোর সময় একটা নেম সার্ভার দিয়ে দিব। প্রত্যেকটা সার্ভারের আলাদা নেম সার্ভার আছে। তো আপনি সেটা ইমেইলে পেয়ে যাবেন। যেমন ধরেন আমি যে হোস্টিংটা গতকালকে কিনলাম, অন্যান্য ভিডিওতে আমি একটা হোস্টিং অর্ডার করেছি, সেই হোস্টিংটাই নিয়ে আমি ভিডিওটা করি। এখানে দেখেন, এখানে লগ ইন করলাম আমি। আপনারও ফার্স্টে লগ ইন করতে হবে আমাদের ক্লায়েন্ট এরিয়াতে। যে লগ ইন করার পর আহ, আপনি যদি আমাদের এখান থেকে ডোমেইন কেনেন তাহলে তো ভালো। আর আপনি প্রথমে আপনার কাজটা কি হবে, যে আগে আপনার যে হোস্টিংটা কিনছেন সেটা নেম সার্ভারটা জানা। আপনি এটা দেখতে পারবেন যে এখানে আমাদের এখান থেকে হোস্টিং থেকে যে হোস্টিংটা আপনি যেমন প্রত্যেকটা প্যাকেজের কিন্তু আলাদা নেম সার্ভার থাকতে পারে। তো আমি লাস্টে অর্ডার করেছি এটা, এই প্যাকেজের নেম সার্ভারটা দেখবো, এখানে ক্লিক করলাম। তো সবার নিচে দেখি, সবার নিচে না, উপরেই একটা অপশন আছে দেখেন, এখানে আপনার নেম সার্ভার দেওয়া আছে। আইপি অ্যাড্রেসটা অ্যাভয়েড করবেন, এটা প্রয়োজন নেই। আপনি নেম সার্ভার দুইটা দেওয়া আছে আপনার এই সার্ভারে, NS7 এবং NS8। ঠিক আছে, এটা নেম সার্ভার। তো আমার অবশ্যই দেখতে হবে যে আমার ডোমেইন, এটা তো আমরা হোস্টিং থেকে আমরা জেনে নিলাম আমার নেম সার্ভারটা ঠিক আছে কিনা। এবার আমার যেটা করতে হবে, আমার ডোমেইনটা যদি আমাদের এখান থেকে কিনি তাহলে তো কিনলাম। আমাদের এখান থেকে কিনলে কিভাবে নেম সার্ভারটা চেঞ্জ করবেন দেখাই। মাই ডোমেইনসে যে, তারপরে এখানে যে ডোমেইনটা আছে সেই ডোমেইনে ঢুকে, এটা আমাদের আরেকটা ভিডিওতে আছে, এখানে যে আপনি নেম সার্ভারটা দেখবেন যে ঠিক আছে কিনা। দেখেন এখানে ঠিক নেই, এখানে হোস্ট ওয়েবসাইট ডট XYZ, এটা নেম সার্ভার দাও NS9 NS10, কিন্তু আমাদের নেম সার্ভার ছিল NS7 NS8। তো এটা কিন্তু কখনোই কাজ করবে না। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেন সার্ভারে ঢুকে, আপনার কখনোই আপনার সাইট শো করবে না। তো আমরা নেম সার্ভারটা চেক করার আরেকটা ওয়ে আছে বাইরে থেকে। সেই সাইটটার নাম হলো লিভ DNS। এটা দিয়ে অবশ্যই আমরা চেক করে নিব শুরুতেই। আপনার যে ডোমেইন আছে সেই ডোমেইনের নামটা লিখবেন, হোস্ট দ্য ওয়েবসাইট .xyz। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এখানে নেম সার্ভার চেঞ্জ করার পর একটু পরে চেঞ্জ হয়, এটা 24 আওয়ার্স পর্যন্ত টাইমও লাগতে পারে। তো সাথে সাথে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিছু কিছু ক্ষেত্রে ডিলে হতে পারে। তো আমরা জিনিসটা 100%, মানে আমাদের এখানে তো আমাদের ক্লায়েন্ট এরিয়া থেকে আপনি চেঞ্জ করলেন বা অন্য ক্লায়েন্ট এরিয়া থেকে চেঞ্জ করলেন, আমাদেরটা মোটামুটি ইনস্ট্যান্ট হয়ে যায়। কিন্তু অনেক কোম্পানি আছে যে নেম সার্ভার চেঞ্জ করেছেন কিন্তু সাথে সাথে এটা চেঞ্জ হয়নি। তো চেঞ্জ কনফার্ম হতে আমাদের এখানে, যে আমি জাস্ট আমার ডোমেনের নামটা লিখে যদি আমি গো দেই, তাহলে এখানে দেখবেন যে বলা আছে, দেখেন NS9 আর NS10 দেওয়া আছে, কিন্তু আমার তো আসলে NS7 দিতে হবে, এই জন্য ক্রস দেখাচ্ছে। তো আমি নেম সার্ভারটা চেঞ্জ করে NS7 দিয়ে দিই, তাহলে আমার হোস্টিং ডোমেইন একসাথে ইন্টিগ্রেট হবে। যেমন এখন আমি একটু যদি যেয়ে দেখি হোস্ট ওয়েবসাইট ডট XYZ এ, দেখবেন যে একদম এমটি বা একটা প্রবলেম দেখাবে। দেখেন এখানে বলতেছে সার্ভার আইপি অ্যাড্রেস কুড নট বি ফাউন্ড, কারণ আপনার হোস্টিং এর সাথে আমার সার্ভার কানেক্টেড না, আপনার আইপি অ্যাড্রেস ফাউন্ড হবেই না, সাইট ক্যান বি রিচ, এরকম প্রবলেম দেখাবে। তো আমরা যেটা করব যে এটা চেঞ্জ করে দিব, চেঞ্জ নেম সার্ভার দিব। তো এই চেঞ্জ নেম সার্ভারটা মানে দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্টলি যদি চেঞ্জ হয়, আপনার ব্রাউজারে চেঞ্জ হতে একটু টাইম লাগে। কারণ দেখেন আমার ব্রাউজার এই সাইটটা একবার লোড করছে এই নেম সার্ভারে, এই সার্ভারে, যেটা হলো NS9 NS10 এ। তো এখন আবার যদি আমি লোড করি, ব্রাউজারে একটা ক্যাশ আছে, অটোমেটিক্যালি আমার এই সাইটটাই লোড হইতে থাকবে, সে আর নতুন ভার্সন নিবে না। তো এই ক্ষেত্রে এটা ব্রাউজারের কারণে প্রবলেমটা হয়। আপনি যদি এটা আসলে ইন্টারনেটের একটা ক্যাশ, আপনি চাইলে আপনি যদি অনেক সময় যদি এই প্রবলেমটা থেকে থাকে, তাহলে আপনি যেটা করবেন যে ইনস্ট্যান্টলি চেক করার পরে যদি 100% সাথে সাথে দেখতে চান, তাহলে আপনি অন্য একটা ইন্টারনেট কানেকশনে ঢুকে দেখবেন। সেম ইন্টারনেট কানেকশনে ঢুকে দেখলে লাভ নেই, আপনি একই ওয়াইফাই দিয়ে যদি মোবাইলে ঢুকেন, পিসিতে ঢুকেন, কোনো লাভ নেই।
এখন আমি আরেকবার চেক করি জিনিসটা যে এখন চেঞ্জ হয়েছে কিনা। দেখেন এটা এখনো চেঞ্জ হয় না, এটা চেঞ্জ হতে একটু টাইম লাগতে পারে। তো কন্ট্রোল F5, আমি এখানে দেখি, ও সরি এই জায়গায়, এই জায়গায় আমি কন্ট্রোল আর দিই। 7 এখানে চেঞ্জ হয়েছে, তার মানে এখানে একটু চেঞ্জ হতে ইম্প্যাক্টেড টাইম লাগবে, যেটা আমি বললাম, যেটা 10 মিনিটও লাগতে পারে, আবার 1 ঘন্টাও লাগতে পারে। আসলে এতক্ষণ লাগে না, 1 ঘন্টার ভিতরেই হয়ে যায়। তো এটা আপনি যখন এখানে লিভ ডিএনএস এ যে কনফার্ম হবেন ডোমেইনের সাথে, হোস্টিং এর নেম সার্ভারের সাথে আপনার ডোমেইনের নেম সার্ভার ঠিক আছে কিনা, এটা চেক করে যদি ঠিক থাকে তারপরে আপনি আগাবেন। আর যদি ঠিক না থাকে আপনি আপনার যে কোম্পানি থেকে ডোমেইন কিনেছেন ওই নেম সার্ভারটা দিয়ে সেট করবেন। আর আমাদের থেকে কিনলে তো এইভাবেই সেট, যেটা যেভাবে দেখালাম সেভাবেই সেট করবেন। তো এটা করার পরে আপনি বাকি কাজগুলোতে যাবেন, না হলে কখনোই কাজ ঠিক মতো হবে না।